এই ইমানদার নির্বাচন কমিশন দ্বারা আগামী নির্বাচন সম্ভব হবে না। আর সেই নির্বাচন কমিশনে ইমানদাররা সেই লুটেদের রাতের অন্ধকারে টাকার বিনিময়ে, এটা রাজনীতিক অঙ্গনে সাধারণ মানুষ কিন্তু বলছে, আমি তাদের পক্ষ হয়ে বলছি, কোটি কোটি টাকার বিনিময়ে সেই লুটেদেরকে আপনারা নিবন্ধন দিয়ে দেন। আমি এসেছি দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের পক্ষ থেকে আমাদের দীর্ঘদিনের রাজপথের লড়াইয়ের সহযোদ্ধা তারেক রহমানকে সংগতি জানাতে। আমরা যেখানে আছি এই নির্বাচন কমিশনের সব ইমানদাররা বসে আছে। ইমাম, যেই সকল ইমামরা গত কয়েকটি নির্বাচন করেছে, বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করেছে, গণতন্ত্রকে ধ্বংস করেছে, এই ইমানদারদের কাছে আমাদের প্রশ্ন যে আমরা যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, জেল খেটেছি, বারবার কারাগারে গিয়েছি, আপনারা তাদেরকে চিনছেন না। আপনারা চিনছেন লুটেদের, যারা হাজার হাজার কোটি টাকা লুট করে কারাগারে থাকলো, নতুন করে এসে রাজনীতিতে নাম লেখালো, তাদেরকে আপনারা নিবন্ধন দিয়ে দিলেন। বাংলাদেশের মানুষ এই ইমানদার নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন রাখতে চায় যে কত কোটি টাকার বিনিময় এই লুটেদের আপনারা নিবন্ধন দিয়েছেন, এটা বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন। যারা আমরা সংগ্রাম করছি লুটেদের বিরুদ্ধে, আমরা যারা রাজপথে লড়াই করি, আমরা সংগ্রাম করি, বারবার কারাগারে যাই, আমরা খেয়ে না খেয়ে মানুষের অধিকারের জন্য কাজ করি, আমাদেরকে আপনারা চেনেন না। এই ইমানদার নির্বাচন কমিশন দ্বারা আগামী নির্বাচন সম্ভব হবে না, কারণ এই ইমানদাররা আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করবে। আমরা বলতে চাই, এই যে বর্তমান যে নির্বাচন কমিশন ইমানদাররা, এই ইমানদারদের দ্বারা বাংলাদেশের রাজনীতি করা সম্ভব না। আপনার কাছে আমার প্রশ্ন যে এই ইমানদাররা অনেকে দেখবেন যে নিবন্ধন দিচ্ছে না, তাহলে কোর্টে যে কেন তারা নিবন্ধন পাচ্ছে? তাহলে আপনারা এখানে কাজ কি? ঘোড়ার ঘাস কাটেন, ঘোড়ার ডিম করেন? আপনারা যারা লুটেরা তাদেরকে নিবন্ধন দেন, তাদের সব কিছু ঠিক থাকে, আর যারা রাজপথে লড়াই করে তাদের ঠিক থাকে না। এখানেই হলো কুচকে কালা, এখানেই হলো গরম।